وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হযরত সদর জলসা সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল কোরআন ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হয়ে আল্লাহর কোরআনের কিছু কথা আলোচনা করবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই জন্মভূমি, আমাদের এই জনপদে আল্লাহর কোরআনের কথাগুলো স্বাধীনভাবে আমাদেরকে বলবার, শুনবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এমন একটা সময় অতিবাহিত হওয়ার পর যখন চাইলেও উলামায়ে কেরাম অনেক কথা বলতে পারতেন না, কোরআনের অনেক কথার উপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় কোরআন বিরোধী এমন একটি অপশক্তি জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, যেই সময়ে ইসলামের বিজয়ের কথা, ইসলামের রাষ্ট্র এবং রাজনীতি সংশ্লিষ্ট কথাগুলো জাতির সামনে উচ্চারণ করাটা এটা ছিল মস্ত বড় একটা অপরাধ। এবং এই কথা যে সকল আলেমরা আলোচনা করতেন, সে সকল আলেমরা ছিল সেই সময়ের শাসক গোষ্ঠীর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী। তাদের পরিচয় ছিল তারা সন্ত্রাসী, তাদের পরিচয় ছিল তারা জঙ্গিবাদী, তাদের পরিচয় ছিল তারা উগ্রবাদী, তাদের স্থান ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, তাদের জায়গা ছিল কারাগারের সেই প্রাচীর ঘেরা অন্ধকার জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষাগুলো পার করে, এই দুঃসময়গুলো অতিক্রম করে
আল্লাহ পাক এই জাতির জীবনে একটা সুসময় দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে আমরা কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। হৃদয়ের গভীর থেকে আমরা আল্লাহর দরবারে, মহান রব্বে পাকের দরবারে আমরা আন্তরিকভাবে, গভীরভাবে, মনোযোগের সাথে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের এই নিয়ামতকে দীর্ঘায়িত করে দেন। এ জাতির কপালে আর যেন কোনোদিন এমন দুর্দিন না আসে যে মানুষ চাইলেও কোরআনের সব কথা শুনতে পারবে না, কেউ চাইলেও কোরআনে পাকের সব কথাগুলো বলতে পারবে না। এমন দুর্দিন যেন এ জাতির কপালে আর না আসে। যাদের জন্য এই দুর্দিন এসেছিল, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। তারা আবার পাক্কা ইমানদার হয়ে, মুসলমান হয়ে, মুমিন হয়ে, কোরআনের পক্ষের হয়ে সমাজে ফিরে আসুক। তাদের জন্য আমাদের এই শুভকামনা রইল। মুহতারাম হাজিরিন, আপনারা বিভিন্নভাবে শুনেছেন এবং ঘোষক যিনি আমার ব্যাপারে বললেন, এবং বাস্তবিক অর্থেই আপনাদের এই প্রোগ্রামে, এই মাহফিলে অংশগ্রহণ করতে পারবো কিনা আমি নিজেও এই ব্যাপারে সন্দিহান ছিলাম। হঠাৎ অসুস্থতাজনিত কারণে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত অল্প সময়ের মধ্যেই সুচিকিৎসার ওসিলায় আল্লাহ সুস্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সেই ঐতিহাসিক আয়াতাংশ তেলাওয়াত করেছি, সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ, যেটি কোরআনে পাকেরই শুধু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সকল ধর্মগ্রন্থের মধ্যে একটি অনন্য নজিরবিহীন আয়াত। যে আয়াতের মতো আয়াত কোরআনের পূর্বেকার কোন আসমানি গ্রন্থে নাযিল হয়নি। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা হযরত ওমরের সাথে কোন একটা আলোচনা প্রসঙ্গে বলল যে, খলিফা ওমর, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সেই আয়াতটি যদি তোমাদের কোরআনে নাজিল না হয়ে আমাদের তাওরাতে নাজিল হতো, সেই আয়াত নাজিল হওয়ার সৌভাগ্যবান তোমরা মুসলিম জাতি না হয়ে আমরা ইহুদি জাতি যদি হতাম, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে এই আয়াতটি যেই দিন নাজিল হতো, যেই দিন নাজিল হয়েছে, সেই নাজিল হওয়ার দিবসটিকে আমরা জাতীয়ভাবে, ধর্মীয়ভাবে আমাদের জাতীয় দিবস হিসেবে আমরা উদযাপন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের ব্যাপারে তোমরা এই কথা বলছো? তখন তারা ইন্ডিকেট করলো যে কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের এই অংশ বিশেষ, যেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে এখানে 3টি ঘোষণা দিয়েছেন। ইসলাম ধর্ম সম্পর্কে প্রথম কথা আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের দ্বীন পরিপূর্ণ হওয়ার মাধ্যমে তোমাদের উপর আমি আল্লাহর নিয়ামত যা দেওয়ার ছিল সেটা অপূর্ণতায় পৌঁছে গেল। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের উপর আমি আল্লাহ আমার স্যাটিসফ্যাকশন, আমি আল্লাহ আমার সন্তুষ্টি, আমার তৃপ্তির ঘোষণা দিয়ে দিলাম যে আমি আল্লাহ নিজে সৃষ্টিকর্তা হিসেবে আজকে পরিতৃপ্ত হয়ে গেলাম যে আমি যে জীবন ব্যবস্থাটা মানব জাতিকে দিতে চেয়েছি সেই জীবন ব্যবস্থাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে আর কিয়ামত পর্যন্ত কোনো অসম্পূর্ণতা নেই, আর কোনো কিছু নতুন করে এখানে ইনক্লুড করবা, অন্তর্ভুক্ত করবা, অথবা কোনো কিছু এখান থেকে মাইনাস করবার প্রয়োজন পড়বে না, এবং এটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে আজ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য ঘোষণা দিয়ে দেওয়া হলো। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমানরা হয়তো বিষয়টা অনুধাবন করতে পারি নাই,
যে কত বড় ঘোষণা আল্লাহ দিয়েছেন, কত বড় নিয়ামতের কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। ইহুদিরা এটা বুঝতে পেরেছিল, ইহুদিরা উপলব্ধি করতে পেরেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণার মধ্য দিয়ে ইসলামকে কোন উচ্চতায় আল্লাহ পৌঁছে দিয়েছেন, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এমন এক উচ্চতায় আল্লাহ পৌঁছে দিয়েছেন যে পর্যন্ত পূর্বেকার কোন ধর্ম পৌঁছতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোন জীবন ব্যবস্থা তার উচ্চতায় পৌঁছানো দূরের কথা, তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না। যখন ইহুদিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলল, প্রতি উত্তরে তিনি বললেন যে দেখো, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আল্লাহ পাক আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, যেই ব্যবস্থা পৃথিবীর অন্য কোন জাতিকে আল্লাহ দেননি, ঠিক তদ্রূপ তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে আরেকটা পার্থক্য হলো এই যে তোমাদের যে কোনো বিষয় উদযাপন করার জন্য তোমাদের নিজেদের নির্ধারণ করতে হয়, আর আমাদের আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার বরকতে আল্লাহ আমাদেরকে আরেকটি নিয়ামত দান করেছেন। সেটা হলো কোনটা আমরা উদযাপন করব, কিভাবে উদযাপন করব, সেটাও আল্লাহ আমাদের নির্ধারণ করার অপেক্ষায় থাকেন না, বরং আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদের জন্য উদযাপন করার আয়োজনটাও করে দেন। তোমরা তো বলছো যে এই আয়াত নাজিল হওয়ার দিবসকে স্মরণীয় করে রাখার জন্য তোমরা সেই দিনটাকে জাতীয় উৎসব হিসেবে পালন করতা। এবার শোনো যে এই আয়াতটা আমাদের জন্য যেদিন নাজিল হয়েছিল সেই দিনটা কেমন ছিল। সেই দিনটা ছিল সপ্তাহের 7 দিনের মধ্যে সেরা দিন, ইয়াউমুল জুমআ। সেই দিনটা ছিল বছরের 360 দিনের মধ্যে সেরা দিন, ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 দিন, 9 তারিখের দিন। সেই দিনটা ছিল এমন একটা সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটা গোল্ডেন মোমেন্ট, একটা সোনালী সময়, স্মরণীয় সময়, নবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্তকে আল্লাহ পাক নির্বাচন করে নিয়েছিলেন সেই আয়াতটি নাযিল করার জন্য। এবং সেটা এমন একটা জায়গায় অবতীর্ণ হয়েছিল, এই ভূপৃষ্ঠের মধ্যে কোন কোন বিবেচনায় সেই জায়গা থেকে উত্তম আর কোন জায়গা হতে পারে না। সেটি হলো আল্লাহর নবী যখন বিদায় হজের সময় আরাফার ময়দানে উকুফরত অবস্থায় জাবালে রহমতের উপর আল্লাহ নবী দাঁড়িয়েছিলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন, আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরাফার উকুফরত অবস্থায় জাবালে রহমতের উপর আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। কাজেই আমরা আর কি উদযাপন করবো? পৃথিবীতে এর চেয়ে কোনো শ্রেষ্ঠ দিন তো আর হতেই পারে না। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমু আরাফা, বছরের 360 রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হলো লাইলাতুল কদর, আর 360টা দিবসের মধ্যে শ্রেষ্ঠতম দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস। সেই দিনকেই আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করার জন্য নির্বাচন করেছেন। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতটিকে এমন একটা দিন নাযিল করেছেন যেই দিন এই বিশ্ববাসীর সামনে ইসলামের সর্বোচ্চ বিজয়ের যে আনুষ্ঠানিকতা উদযাপিত হচ্ছিল। আল্লাহ নবী মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় করে পবিত্র মক্কাকে সমস্ত শিরক জাহেলিয়ত থেকে মুক্ত করেছেন, পবিত্র মক্কার প্রতি ইঞ্চি মাটিকে সমস্ত মূর্তি এবং শিরকি সংস্কৃতি থেকে মুক্ত করেছেন। 1 বছর পর্যন্ত আল্লাহ নবী মক্কাকে পবিত্র করেছেন। পুত পবিত্র করার পর আল্লাহ নবী তার 23 বছরের জীবন দিয়ে গড়া সাহাবায়ে কেরামের পবিত্র জামাতের পূর্ণ সদস্যদেরকে নিয়ে মক্কার দিকে তিনি হজের সফর করেছেন। সেই হজের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন, আরাফার মাঠে জাবালে রহমতের উপর উকুফরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করে ইসলামের ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণ মুহূর্তে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি দান করেছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ভাই, আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে যে যদি এ
নিয়ামত পাওয়া যায়, তো মানুষ সেটা পায়ে ফেলে দেয়। মানুষের মাগনা পাইলে মানুষের কাছে কদর হয় না, দাম হয় না, মূল্য হয় না। এমনিতে আমরা পেয়েছি ইসলাম নামক সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। এটা পাওয়ার পরে মুসলিম জাতি যদি এর কদর বুঝতে না পারে, তারা যদি এর মূল্য বুঝতে না পারে, তাহলে এই জাতির জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। পরম আশ্চর্যের ব্যাপার হলো এই, মুসলমানদের ঘরে 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 আজ এমন পোড়া কপালি অসংখ্য অগণিত যারা ইসলামের ঘরে জন্ম নিয়েও ইসলামের সৌন্দর্য বুঝতে পারে না, ইসলামের ঘরে জন্ম নিয়েও ইসলামের শ্রেষ্ঠত্ব অনুধাবন করার মতো চিন্তা শক্তি, বোধ শক্তি তাদের নাই, ইসলামের অনন্য সৌন্দর্য দেখার মতো দৃষ্টি শক্তি তাদের নাই, ইসলামের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার মতো হৃদয় তাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অন্তর্চক্ষুকে বধির করে দিয়েছেন, অন্ধ করে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তিকে আল্লাহ বধির করে দিয়েছেন, হৃদয়গুলোকে আল্লাহ পাক তালাবদ্ধ করে দিয়েছেন। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারি না। ইসলামের এই যে শ্রেষ্ঠত্ব, যে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? আমি আজকে এই বিষয়টায় একটু আলোকপাত করব, আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্য সহ শুনবেন। স্লোগান দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হবেন না, স্লোগান দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হবেন না। স্লোগান দেওয়ার আলোচনা সবসময় করি, আজকে হয়তো শেষ দিকে যদি আমার আলোচনা সেই পর্যন্ত যায়, স্লোগান দেওয়ার মতো কিছু কথাও হবে, কিন্তু এর আগ পর্যন্ত বুঝবার মতো শান্ত চিত্তে কিছু কথা বলবার মতো সময় সকাল রাত 10টার মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে মাহফিলে। এই জন্য আমি আল কোরআন ফাউন্ডেশনের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। সবসময় তো আমার কপালে 11টার পরে আপনার সময় দিতে, যখন মানুষ অস্থির থাকে শুধু স্লোগান দেওয়ার জন্য, তখন আর ধৈর্য সহকারে কোনো কথা শুনবার মতো মানুষের ধৈর্য থাকে না। তো ভাই, ইসলামের এই যে সৌন্দর্য, অনন্যতা, সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের একটা অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণাঙ্গতা। বলেন সবাই, ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলাম যে পরিপূর্ণ, এটা হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য। ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হলো ইসলামের পরিপূর্ণতা। এই ইসলামের পরিপূর্ণতার অর্থ কি? ইসলামের পরিপূর্ণতার দুটো দিক। একটা হলো একজন ব্যক্তি মানুষের জীবনে তার জন্ম থেকে তার কবর পর্যন্ত তার জীবনে যা কিছুর প্রয়োজন হয়, প্রত্যেকটি বিষয়ে ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কি করতে পারবে, কি করতে পারবে না, কোনটা করা উত্তম, কোনটা করা অনুত্তম, কোনটা করার অনুমতি আছে, কোনটা করা প্রহিবিটেড, কোনটা নিষিদ্ধ, সব বিষয়ে খোলাসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এখানে কোনো কিছুই নতুন করে অন্তর্ভুক্ত করার যেমন সুযোগ নাই, ইসলাম থেকে কোনো কিছু মাইনাস করারও সুযোগ নাই। ইসলামের এই পূর্ণতা গুরুত্বপূর্ণ দুটো দিক হলো, একটা দিক ইসলামের মধ্যে যেরকম একজন মানুষের ব্যক্তি জীবন, তার পরিবার জীবন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, পূর্ণাঙ্গ একটা দিক নির্দেশনা রয়েছে, ঠিক তদ্রুপ ইসলামের মধ্যে মানব জীবনের অর্থনৈতিক কার্যকলাপ সংক্রান্ত যত নির্দেশনার প্রয়োজন, ইসলামের মধ্যে একটা পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থার নির্দেশনা রয়েছে। ঠিক তদ্রুপ মানব জীবনে সমাজ পরিচালনা করবার জন্য, একটা গোষ্ঠী পরিচালনা করার জন্য, একটা জাতিকে পরিচালনা করার জন্য যে পলিটিক্যাল সিস্টেম প্রয়োজন, যে রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন, কারণ রাজনৈতিক কোন ব্যবস্থা না থাকলে বহু মানুষের কোন একটা গোষ্ঠীকে পরিচালনা করা সম্ভব নয়। একটা নেতৃত্ব থাকতে হয়, সেই নেতৃত্বের অধীনে শত মানুষ, হাজার মানুষ, লক্ষ মানুষ একটা কমান্ডের অধীনে পরিচালিত হবে। সেখানে কোনো মানুষের দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলে যে আক্রমণকারী, যে অন্যায়কারী, তার বিচার হবে, যে অধিকার বঞ্চিত তার অধিকারকে আদায় করা হবে। এইরকম একটা ব্যবস্থাপনা ছাড়া পৃথিবীতে কোন জাতি, গোষ্ঠী, কোন
সম্মিলিত জনগোষ্ঠী পরিচালিত হতে পারে না। এই জন্য মানুষের ফিতরি যে চাহিদা, জন্মগত চাহিদা, স্বভাবগত যে চাহিদা, সেটা হলো একটা জনগোষ্ঠী পরিচালিত হতে হলে একটা পলিটিক্যাল সিস্টেম প্রয়োজন, একটা রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। এই রাজনৈতিক ব্যবস্থা ছাড়া পৃথিবীতে কোনো কালে কোনো জাতি পরিচালিত হতে পারে না। এমনকি যদি কোনো ডাকাত গোষ্ঠী, কোনো অন্যায়কারী গোষ্ঠী, অপরাধী গোষ্ঠী, তারাও যদি সম্মিলিতভাবে কোনো কাজ করতে চায়, তাদের মধ্যে একটা নেতৃত্বের প্রয়োজন হয়। নেতৃত্ব প্রতিষ্ঠিত না হলে একটা ডাকাত গোষ্ঠীও তাদের ডাকাতির কাজ পরিপূর্ণভাবে পালন করতে পারে না। একটা সন্ত্রাসী গোষ্ঠীও যদি তাদের সন্ত্রাসের কাজ পরিচালনা করতে চায়, তাহলে তাদের মধ্যে নেতৃত্ব ছাড়া, কমান্ড ছাড়া এবং একটা শৃঙ্খলা ছাড়া সেই সন্ত্রাসী গোষ্ঠীও তাদের সন্ত্রাসী কাজ সুচারুরূপে পরিচালনা করতে পারে না। ডাকাতরা ডাকাতি করতে হলে নেতৃত্বের প্রয়োজন হয়, সন্ত্রাসীরা সন্ত্রাস করতে হলে নেতৃত্বের প্রয়োজন হয়। সন্ত্রাসকে নির্মূল করতে হলেও আপনাকে একটা নেতৃত্বের প্রয়োজন হবে। অকল্যাণ করতে হলে যেরকম নেতৃত্ব ছাড়া একটা গোষ্ঠী সম্মিলিতভাবে কোনো অকল্যাণ করতে পারে না, সেই অকল্যাণকে রোধ করে আপনি যদি কোনো একটা কল্যাণকে প্রতিষ্ঠা করতে চান, নেতৃত্ব নির্বাচন করা ছাড়া, একটা নেতৃত্বের অধীনে সম্মিলিত হওয়া ছাড়া কোনো একটা কল্যাণ জাতির মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে প্রতিষ্ঠিত করা কোশ্চিনকালেও সম্ভব নয়। এই যে মানুষের স্বভাব চাহিদা, এই চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পূর্ববর্তী যুগে, ইসলামের পূর্ববর্তী যুগগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোন সিস্টেম দেন নাই, বরং আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেতা নির্বাচন করে দিতেন। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিস বর্ণিত হয়, ইন্না বনী ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্য বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী প্রেরিত হতেন। নবী আল্লাহ নিজে সিলেক্ট করতেন। কোন ইলেকশনের মাধ্যমে নবী নির্বাচিত হতেন না, বরং স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে, নির্ধারণের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করতেন। আল্লাহ যাকে নবুয়ত দান করতেন, যেই জাতির জন্য আল্লাহ যাকে নবী হিসেবে প্রেরণ করতেন, সেই জাতির জন্য, সেই জনগোষ্ঠীর জন্য, সেই জনপদের জন্য তিনি নেতা হিসেবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকতেন। তিনি হতেন আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আল্লাহর প্রতিনিধি। এই জন্য প্রত্যেক নবীকে যেরকম বলা হতো নবিয়ুল্লাহ, কোন কোন নবীকে বলা হতো রাসূলুল্লাহ, প্রত্যেক নবীর আর একটা অভিন্ন উপাধি ছিল খলিফাতুল্লাহ। প্রত্যেক নবী আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হতেন। প্রত্যেক নবী আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হতেন, মানে আল্লাহর প্রতিনিধি হতেন। অর্থাৎ নেতা কে হবে এটা আল্লাহ পাক দুনিয়ার মানুষের উপর ইলেকশনের দায়িত্ব না দিয়ে আল্লাহ নিজে সিলেকশনের মাধ্যমে নেতা নির্ধারণ করে দিতেন। আল্লাহ নবী বলতেছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড সর্বশেষ নেতা, আমার পরে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নেতা আর হবে না। এবার সামনে তোমাদেরকে ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। কথাটা বুঝেন, আল্লাহর পক্ষ থেকে শেষ নবী, সর্বশেষ সিলেক্টেড নেতা, সর্বশেষ সিলেক্টেড নেতা দুনিয়াতে অতিক্রান্ত হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিভাবে পরিচালিত হবে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর মাধ্যমে একটা ইলেকশন পদ্ধতি দিয়েছেন। এর আগ পর্যন্ত আল্লাহ নিজে সিলেকশন করেছেন। শেষ নবী চলে যাওয়ার পর এই দুনিয়ার মানুষের সঙ্গে আল্লাহ পাকের সরাসরি যোগাযোগের যে বন্দোবস্ত, সেটা কাটাপ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সরাসরি দুনিয়ার মানব জাতির প্রতি আর কোনো ওহী আসবে না, আর কোন নির্দেশনা আসবে না। যা দেওয়ার শেষ নবীকে দিয়ে দিয়েছেন, শেষ নবী সবকিছু বলে দিয়ে গিয়েছেন, একটা সিস্টেম দিয়ে গিয়েছেন। সেই সিস্টেমের মাধ্যমেই কিয়ামত পর্যন্ত মানব জাতির এই যে একটা ফিতরি ব্যবস্থা, একটা ফিতরি তাকাদা,
তার যে স্বভাবগত একটা চাহিদা, যে একটা নেতৃত্ব নির্বাচন করে একটা সিস্টেমের মাধ্যমে বিশ্বকে পরিচালনা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইলেকশন পদ্ধতি এবং তার নীতিমালা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে সেট আপ করে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এখন আর আমার সিলেকশনের প্রয়োজন হবে না, এখন থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রদত্ত ইলেকশন পদ্ধতির মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং সেই নেতা কিভাবে দুনিয়াবাসীকে পরিচালনা করবে আমি আল্লাহ তার নীতিমালা নির্ধারণ করে দিয়েছি। আমার দেওয়া নীতিমালার আলোকে তোমাদের পক্ষ থেকে আমার দেওয়া পদ্ধতির আলোকে নির্বাচিত নেতা দুনিয়াবাসীকে পরিচালনা করবে। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আমি আবার ওই কথার দিকে ফিরে আসছি, ইসলামের অনন্যতা, ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা। ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা বা পূর্ণাঙ্গতা। আর ইসলামের এই পূর্ণাঙ্গতার অনেক দিক রয়েছে আলোচনা করবার। আজকের এই প্রেক্ষাপটে শুধুমাত্র দুটি বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, ইন্ডিকেট করলাম, পয়েন্ট আউট করলাম। একটা হলো ইসলামের অর্থ ব্যবস্থা, আর একটা হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মে যেরকম একজন মানুষ কিভাবে ইবাদত বন্দেগী করবে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে, পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। আপনি যদি সুবহে সাদেকের সময় আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর ইসলাম এখন আমাকে কি বলে, আমি বলবো ইসলাম তোমাকে বলে ঘুম থেকে উঠে তুমি ফজরের নামাজ আদায় করো। এরপরে যদি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেন যে এবার আমার প্রতি নির্দেশনা কি, ইসলাম বলবে যে তুমি জোহর পর্যন্ত রিল্যাক্সে থাকো, যখন সূর্য দ্বিপ্রহর পর্যন্ত পৌঁছে যাবে তারপরে তোমার প্রতি নির্দেশনা চলে আসবে জোহরের নামাজ আদায় করো, এরপরে নির্দেশনা চলে আসবে আসরের নামাজ আদায় করো, এরপরে নির্দেশনা চলে আসবে মাগরিব, এরপরে এশার নামাজ আদায় করো, এরপরে আবার ফজর পর্যন্ত তুমি বিশ্রাম নাও। ইসলামের পক্ষ থেকে প্রতিটি মানুষের প্রতি প্রতিদিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের পূর্ণাঙ্গ নির্দেশনা আল্লাহ দিয়ে রেখেছেন। শুধু নামাজের নয়, বছর ঘুরে রমজান মাস আসলে সারা মাস রোজা রাখো, তোমার সম্পদের মালিকানা থাকলে যাকাত দাও, জীবনে একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে হজে যাও। এভাবে পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইবাদত সংক্রান্ত বিষয়ে। ইসলাম যেরকম মানুষকে তার ইবাদত কিভাবে করতে হবে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে, ঠিক তদ্রুপ ইসলাম নির্দেশনা দিয়েছে তুমি তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, তুমি তোমার অর্থনৈতিক লেনদেন কিভাবে পরিচালনা করবে। কারো কাছ থেকে যদি তুমি কোনো লোন নিতে হয়, ঋণ নিতে হয়, সেই ঋণটা কিভাবে নিবে, সেই ঋণটা যদি আবার তোমাকে ফেরত দিতে হয় কিভাবে তুমি ফেরত দিবে। তুমি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে তুমি যদি শেয়ারিং ব্যবসা করতে চাও, একজনের অর্থ আরেকজনের শ্রম, কিভাবে সেই তুমি শেয়ারিংটা করবা। অথবা দুইজন যদি পুঁজি বিনিয়োগ করে তুমি যদি কোম্পানির সিস্টেমে ব্যবসা করতে চাও, আমিও পুঁজি দিলাম তুমিও পুঁজি দিলা, দুইজন আবার পরিশ্রম করব, শেয়ারিং বিজনেস কিভাবে করবা, পরিপূর্ণ নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। এবং এই সকল সিস্টেমকে কেন্দ্র করে আজ সারা পৃথিবীব্যাপী যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে, সেই ব্যাংকিং ব্যবস্থার বিকল্প ব্যবস্থা হিসেবে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে, ইসলামী ব্যাংকিং এর মূলনীতির আলোকে আজকের 21 শতাব্দীর সারা দুনিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্ত কার্যক্রমকে পরিচালনা শুধু নয়, নিয়ন্ত্রণ করার মতো নির্ভুল একমাত্র ব্যবস্থা ইসলাম দিয়েছে, পৃথিবীতে আর কেউ দিতে পারে না। আমি শুধু আপনাদের বুঝাবার জন্য আমি এটা বলছি, কারণ আমি যখনই ইসলামকে নিয়ে আলোচনা করি তখন আমাদের অনেক ভাইয়ের মধ্যে এমনকি অনেক সরল প্রাণ অনবহিত, আমি অজ্ঞ বললাম না, অজ্ঞ বললে অনেকে মাইন্ড করবেন যে আমাদেরকে মূর্খ বললেন, আমি বললাম অনবহিত, জানেন না, খবর পান নাই। বহু মানুষ আছে অনেক জানেন কিন্তু ইসলাম সম্পর্কে জানার সুযোগ আপনার হয় নাই। অনেক পড়াশোনা করেছেন, ইসলাম নিয়ে পড়বার মতো সময় আপনি পান নাই। আপনি অনেককে জেনেছেন কিন্তু আপনার মালিকের বিধান জানাবার মতো সুযোগ আপনার হয় নাই। এজন্য আমি আপনাকে খুব কোনো দোষ দিচ্ছি না, মূর্খ বলছি না, আপনাকে অজ্ঞ বলছি না, কিন্তু অন্তত অনবহিত তো আমাকে বলতেই হবে। তারা মনে করে যে যারা অর্থনীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, স্বাভাবিকভাবেই
যে ইসলাম ধর্মের অনুসারী, সে যদি অর্থনীতিতে ইসলামকে অনুসরণ করতে চায়, তাহলে একজন হিন্দুও তার ধর্মের আলোকে অর্থনীতিতে হিন্দু ধর্ম ব্যবস্থা চাইতে পারে, একজন খ্রিস্টান অর্থনীতিতে তার খ্রিস্ট অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন বৌদ্ধ তার অর্থনীতিতে বৌদ্ধ অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন ইহুদি তার অর্থনীতিতে ইহুদি অর্থ ব্যবস্থা চাইতে পারে। আমি তর্কের খাতিরে মানলাম, ঠিক আছে, তাহলে আমি যেরকম মুসলিম হিসেবে এজ এ মুসলিম অর্থনীতিতে ইসলামী অর্থ ব্যবস্থা আমি চাইতে পারি, অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুসরণকারী হিসেবে নিজ নিজ ধর্মীয় অর্থ ব্যবস্থা সে চাইতে পারে, ঠিক আছে, এক্ষেত্রে সমতা যদি চাইতে পারে, তাহলে এবার আমার কিন্তু কথা থাকবে, ঠিক আছে, আমার ইসলাম অনুযায়ী আমি কিভাবে অর্থ ব্যবস্থা পরিচালনা করব, আমার সমাজে কিভাবে আমি অর্থ চালাবো, আমার রাষ্ট্রের মধ্যে আমি কিভাবে ইসলামী অর্থ ব্যবস্থা চালাবো, সারা দুনিয়ার বর্তমান 700 কোটি মানুষের অর্থনৈতিক সব সমস্যার সমাধান ইসলামের আলোকে আমি কিভাবে দিব, তার পূর্ণাঙ্গ রূপরেখা আমি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারবো। এবার আমি পাল্টা একটা চ্যালেঞ্জ ছুড়বো পৃথিবীতে অন্য সবগুলো ধর্মাবলম্বীদেরকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, উল্লেখযোগ্য 4টা ধর্মের নাম মেনশন করে আমি বলতেছি, তোমরা তোমাদের একটা সিস্টেম দেখাও আজ 21শ শতাব্দীর 2024 সালের এই শেষ লগ্নে এসে, যে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসরণে একটা আন্তর্জাতিক হিন্দু ধর্ম ব্যবস্থা যেভাবেই হোক তোমরা সেটা প্রণয়ন করে আনো, তোমাদের ধর্মগ্রন্থের আলোকে, ইহুদিরা আনো, খ্রিস্টানরা আনো, বৌদ্ধ ধর্মাবলম্বীরা আনো, যে তোমাদের ধর্মগ্রন্থের মূলনীতির আলোকে পৃথিবীর অর্থ ব্যবস্থা 21শ শতাব্দীর অর্থ ব্যবস্থা এভাবে চলা উচিত, 21শ শতাব্দীর ব্যাংকিং ব্যবস্থা এভাবে চলা উচিত, 21শ শতাব্দীর একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় বাজেট এই হওয়া উচিত, 21শ শতাব্দীর একটি রাষ্ট্রের বার্ষিক রেভিনিউ কালেকশন কিভাবে হওয়া উচিত, একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় এক্সপেন্ডিচার কিভাবে হওয়া উচিত। এই শুধুমাত্র মূল নীতিগুলো কোন একটা ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের মূল গ্রন্থের নীতি থেকে শুধুমাত্র একটা ব্যবস্থা তোমরা সামনে আনো। আল্লাহর কসম খেয়ে বলি, 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এসে এই গোটা মহাবিশ্বের মধ্যে, আসমানের জমিনের মধ্যে কোন ধর্ম যদি অর্থনীতির কোন সিস্টেম দিয়ে থাকে, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম, একমাত্র ধর্মীয় অর্থ ব্যবস্থার নাম ইসলামী অর্থ ব্যবস্থা। আমি তুলনামূলক বিশ্লেষণে গেলাম না যে কোনটা উত্তম কোনটা অনুত্তম, তুলনা তো পরে হবে, আগে তুমি একটা ব্যবস্থা দিবা, তারপরে তো তুলনা করবো। আরে খেলা তো হবে, আরে খেলতে হবে তো দুই পক্ষ লাগবে। তুমি তো খেলার মাঠে রেফারি নামার আগেই চলে গেলা সীমান্তের ওপারে, তোমার সাথে খেলা হবে কিভাবে? তুমি তো কোনো প্লেয়ার নামাও নাই, নামালে খেলা হলে তারপরে জাতি দেখতো যে কার খেলা ভালো, কে জিতে কে হারে। এখানে তো কোনো খেলোয়াড়ই নাই। আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের রাজনীতির মাঠে যেরকম বিগত 15 বছরের দর্শন্য প্রতাপশালী সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীরা যেভাবে খেলার মাঠ থেকে খেলা শুরু হওয়ার আগেই বিদায় নিয়েছে, ঠিক তদ্রুপ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে যদি কোনো অর্থ ব্যবস্থাকে যদি চাওয়া হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়, যা তোমার ধর্মের কাছে কি অর্থ ব্যবস্থা আছে, তোমার ধর্ম ব্যবস্থার কাছে কি অর্থ ব্যবস্থা আছে, আল্লাহর কসম খেয়ে বলে ইসলাম ওয়াকবার পাবে। অন্য কোন ধর্মাবলম্বীরা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জন্য কোন অর্থ ব্যবস্থা সাবমিটই করতে পারবে না। এটা কি আমি ঘরের কোনায় সুন্দর লাগায় গোপনে গোপনে কানে কানে বলতেছি? আমি বলে যাচ্ছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে হাজার হাজার মানুষের মঞ্চে, এই যে মিডিয়া আছে, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার বক্তব্য যাবে সারা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে। আমার বক্তব্য থাকবে বহুকাল, বছরের পর বছর, যুগের পর যুগ। যতদিন বক্তব্য থাকবে ততদিন আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই, এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই। আরো বহু বছর পূর্ব থেকেই এই প্রসঙ্গে আলোচনা আসলেই আমরা এই চ্যালেঞ্জ ঘোষণা করছি। আজ পর্যন্ত হিন্দু ভাইয়েরা
কোনোদিন বলে নাই যে হুজুর এই যে আমাদের পক্ষ থেকে হিন্দু অর্থ ব্যবস্থা, কোনোদিন কোন ইহুদি বলতে পারে নাই এই আমাদের পক্ষ থেকে ইহুদি অর্থ ব্যবস্থা, কোনোদিন খ্রিস্টানরা বলতে পারে নাই সারা দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত নেতৃত্বের ক্ষমতা খ্রিস্টানদের কুক্ষিগত। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো খ্রিস্ট ধর্মাবলম্বী। সারা দুনিয়ার নেতৃত্ব খ্রিস্টানদের হাতে। এত কিছু, সারা দুনিয়ার অর্থনীতি, সমস্ত শক্তি তাদের হাতে, তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে সমরনীতি, সামরিক শক্তি সব তাদের হাতে। কিন্তু খ্রিস্ট ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা কি হতে পারে? একটা ব্যবস্থা তোমরা শুধুমাত্র সাবমিট করো, তুলনা করার দরকার নয়। তোমাদের সাবমিট করতে পারো, আমরা আমাদেরটা প্রত্যাহার করে তোমাদেরটাকে বিজয় ঘোষণা করবো। পারবা না, আলহামদুলিল্লাহ পারবে না কেউ। এই কথাটা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলি আমরা? এজন্যই আমরা বলতে পারি, কারণ আমাদের তুলনামূলক ধর্মতাত্ত্বিকরা প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ অ্যানালাইসিস করে এ কথা স্পষ্টভাবে জাতির সামনে পরিষ্কার করে দিয়েছেন। অন্য কোন ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানব জাতির জন্য আধুনিক যুগের অর্থ ব্যবস্থা সংক্রান্ত পূর্ণাঙ্গ কোন নির্দেশনা নাই। দেখেন, অর্থনীতি নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না আজকে। এটা শুধু ফর এক্সাম্পল, দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম এই কথাটা। বলেন তো, আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং নামে 9টা ব্যাংক আছে রাষ্ট্র অনুমোদিত। বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ডিপার্টমেন্ট, শাখা আছে, একটা অধ্যায় অংশই আছে ইসলামী ব্যাংকিং এর জন্য নির্ধারিত। শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর এমন কোন দেশ আর নাই যেই দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত না হচ্ছে। ইউরোপে আছে, আমেরিকায় আছে, গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে দেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চলছে। ইসলামিক ব্যাংকিং বলবেন যে ইসলামী ব্যাংকের মধ্যেও তো কত ঘাপলা আছে। আরে ভাই, ঘাপলা তো মানুষ করে, ঘাপলা তো ইসলাম করে না। ইসলাম একটা সিস্টেম দিয়েছে কিনা বলেন? ব্যাংকিং এর একটা সিস্টেম ইসলাম দিতে পেরেছে কি পারে নাই? কই আজ পর্যন্ত কোথাও হিন্দু ব্যাংকিং দেখেছেন? কোথাও খ্রিস্টান ব্যাংক দেখেছেন? ইহুদি ব্যাংক দেখেছেন? কারণ ব্যাংকিং কিভাবে চলবে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ বা হিন্দু ধর্মের মধ্যে সেই নীতিমালাই তো নাই। ব্যাংকিং ব্যবস্থা তোমরা কিসের ভিত্তিতে প্রণয়ন করবা? মুহতারাম হাজিরিন, কাজেই এটা এই জন্য বললাম কারণ এটা সবাই চোখে দেখতে পায়। এটা সবাই চোখে দেখতে পায়। সারা পৃথিবীর মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আল কোরআনের আলোকে পরিচালনা করা সম্ভব। শুধু নট অনলি ফর মুসলিম, শুধু মুসলমানদের জন্য নয়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে চলবে? যেই দেশটায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে সেই দেশের একটা বার্ষিক বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে হবে, তার যেই এই মাইক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, ম্যাক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, সব থিওরিগুলোর মূল কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে। এবং সেই নীতিমালার আলোকে ইসলামিক বক্তা যারা, ইসলামের যারা ফুকাহা, ইসলামের যারা মুফতি, ইসলামের যারা কোরআন হাদিস বিশেষজ্ঞ, তারা কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকেই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা তারা প্রণয়ন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম যেরকম একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা পরিচালনা করবার মতো একটা চমৎকার ব্যবস্থা দিতে সক্ষম, ঠিক তদ্রুপ কিভাবে সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে সেটাও একমাত্র ইসলামই দিতে পারে। বলবেন হুজুর, ইসলাম যেরকম দিতে পারে অন্য ধর্মরা দিতে পারে না? আমি বলবো যে না। অন্য কোন ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপিটক বলেন, অথবা হিন্দুদের ধর্মগ্রন্থ কি ইত্যাদি যে ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের রাজনীতি কিভাবে চলবে, একটা জাতি গোটা বিশ্বের একজন নেতা
কিভাবে নির্বাচিত হবে, এই ব্যবস্থাটাই তো কোনো ধর্মগ্রন্থে নাই। ইসলামে আছে আলহামদুলিল্লাহ, ইসলামে পরিষ্কার আছে, সারা পৃথিবীতে মুসলমানরা একজন নেতা নির্বাচন করবে, সেই নেতা নির্বাচিত হবে, তার নাম হবে খলিফাতুল মুসলিমিন, তার উপাধি হবে আমিরুল মুমিনিন। তাকে কারা ভোট দিবে, কিভাবে তিনি নির্বাচিত হবেন, কিভাবে তার নির্বাচন বৈধ হবে, তিনি নির্বাচিত হওয়ার পর আর কোন নেতা মাথা চাড়া দিয়ে উঠলে সেই নেতার সঙ্গে কি আচরণ করা হবে, প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে খুলে খুলে বর্ণনা করে দেওয়া আছে। মোহতারাম হাজিরিন, বলতে পারেন অন্য ধর্মগুলোর মধ্যে কি নাই? যদি থাকে বলেন, চ্যালেঞ্জ করলাম, মানেন যে সারা দুনিয়ার একজন নেতা নির্বাচিত হবে, তার নাম কি হবে? হিন্দুরা বলুন। যে সেই সারা বিশ্ব নেতা, সেই বিশ্ব নেতার নাম কি হবে বলো? সেই বিশ্ব নেতা নির্বাচন প্রক্রিয়া